আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। নারীদের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর হুঁশিয়ারি। হে ভাই ও বোন, যদি আল্লাহর জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই এই বাণীগুলো স্মরণ রাখতে হবে। তা হলো 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেবর মৃত্যু সমতুল্য। মৃত্যু থেকে মানুষ যেভাবে পালায়ন বা সতর্কতা অবলম্বন করে, এক্ষেত্রে নারীদের তাই করতে হবে। 2, কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয় জন হয় শয়তান। 3, তোমরা সেই মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামীরা বিদেশ আছে, কারণ শয়তান তোমাদের রক্তশিরায় প্রবাহিত হয়। 4, কোনো অবৈধ নারীকে স্পর্শ করার চেয়ে মাথায় লোহার পেরেক ঢুকে যাওয়া ভালো। 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী, যাদেরকে আমি দেখিনি, তারা ভবিষ্যতে আসবে। প্রথম শ্রেণী হবে একদল অত্যাচারী, যাদের সঙ্গে থাকবে গরুর লেজের মতো চাবুক, যা দ্বারা তারা লোকদেরকে প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণী হলো সেই নারীর দল যারা কাপড় পরিধান করবে, কিন্তু তবুও তারা উলঙ্গ অবস্থায় থাকবে, নিজেরা অন্যের প্রতি আকৃষ্ট হবে এবং অন্যদেরকেও তাদের প্রতি আকৃষ্ট করবে, যাদের মস্তক খোপা বাঁধার কারণে উটের হেলে যাওয়া কুজের মতো হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, তার গন্ধও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ বহু দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাইরে দেখতে পান যে নারীরা রাস্তায় পুরুষের সাথে মিশে গেছেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বললেন, তোমরা অপেক্ষা করো, কারণ তোমাদের জন্য রাস্তার মাঝে হাঁটা উচিত নয়, তোমাদের জন্য হলো রাস্তার পাশ। এ কথা শুনে নারীরা দেয়াল ঘেঁষে হাঁটা শুরু করলো। তখন তাদের অনেকের কাপড় দেয়ালের সাথে মিশে যেতে দেখা গেল। 7, কোনো মহিলারা যেন মাহরাম পুরুষ ছাড়া একাকিনী সফর না করে। মাহরাম পুরুষ বলা হয় যেমন বাবা, আপন ভাই, ছেলে, দাদা, নানা ইত্যাদি। তার নিকট যেন মাহরাম ছাড়া কোনো বেগানা পুরুষ প্রবেশ না করে। এ কথা শুনে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমুক অমুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সৈন্যদলে নাম লিখিয়েছি, অথচ আমার স্ত্রী হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এখন আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন, তুমি তার সাথে বের হও। 8, নারী গুপ্ত জিনিস, সুতরাং যখন সে বাড়ি হতে বের হয় তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় করে দেখায়। 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা যেন মহিলাদের নিকট তাদের স্বামীর বিনা অনুমতিতে গমন না করি। 10, প্রত্যেক চক্ষুই ব্যভিচারী, আর নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের মজলিসের পাশ দিয়ে যায় তাহলে সে বেশ্যার খ্যাতি অর্জন করবে, এমনকি এই অবস্থায় নামাজের জন্য যেতেও নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা সেন্ট ব্যবহার করে মসজিদে যায় সেই মহিলার গোসল না করা পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না। 11, আদম সন্তানের উপর ব্যভিচারের কিছু অংশ লিপিবদ্ধ হয়েছে, সে অবশ্যই তার মধ্যে লিপ্ত হবে। 2 চোখের ব্যভিচার হলো দৃষ্টি, 2 কানের ব্যভিচার হলো শ্রবণ, মুখের ব্যভিচার হলো কথা বলা, হাতের ব্যভিচার হলো স্পর্শ করা এবং পায়ের ব্যভিচার হলো খারাপ উদ্দেশ্যে অগ্রসর হওয়া। আর অন্তর আশা ও আকাঙ্ক্ষা করতে থাকে, লজ্জা স্থান তাকে বাস্তবায়ন করে অথবা করে না। 12, যে নারী স্বগৃহ, স্বামীগৃহ বা মায়ের বাড়ি ছাড়া অন্য স্থানে নিজের পর্দা রাখে, অর্থাৎ কাপড় খোলে, সে তার ও তার রবের মধ্যকার পর্দা ও লজ্জাশীলতাকে বিদীর্ণ করে দেয়। 13, কোনো নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করো না, বরং নজর অতি সত্বর ফিরিয়ে নিও, কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার নয়। মনে মনে আবার ভাইবেন না যে প্রথমবার তো ক্ষমা, তাহলে প্রথমবার যে চোখ পড়ছে এমন দেখা দেখব যাতে আর দ্বিতীয়বার না দেখা লাগে। এর আগের কথাটা কিন্তু বলা হয়েছে নজর অতি সত্বর ফিরিয়ে নিও, এই কথার দিকেও লক্ষ্য রাখতে হবে। 14, নারীদের বেশধারী পুরুষের উপর অভিশাপ এবং পুরুষের বেশধারিণী নারীদের উপর আল্লাহর অভিশাপ। 15, যে নারী তার মাথায় এমন চুল বাড়তি লাগায় যা তার মাথার নয়, সে তার মাথায় জালিয়াতি সংযোগ করে, অর্থাৎ সে যেন তার মাথায় জালিয়াতি সংযোগ করল।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার ও মানার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে শেয়ার করে পৌঁছিয়ে দিন অন্যের কাছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে হেদায়েতের দিকে ডাকে তার জন্য ঠিক ওই পরিমাণ সওয়াব রয়েছে যে পরিমাণ পাবে তাকে অনুসরণকারীরা।